আমেরিকা এবং ইসরায়েলের সঙ্গে তুমুল যুদ্ধ চলছে ইরানের। কেউই দমবার পাত্র নয়, আর এই যুদ্ধের জেরে বিশ্বের বুকে জ্বালানি সংকটের কথা শোনা যাচ্ছে। ভারতের বিভিন্ন জায়গা থেকে এমন কথা উঠে আসছে, যদিও কেন্দ্রীয় সরকার অবশ্য জানিয়েছে দেশের জ্বালানির কোনো ঘাটতি নেই, কিন্তু তারপরে উঠে আসছে নানা খবর। যেমন এবার গ্যাস সংকটের সরাসরি প্রভাব পড়ল মা ক্যান্টিনে। অন্তত দাবি এমনটাই। হুগলির আরামবাগে বন্ধ হয়ে গেল মা ক্যান্টিন। আরামবাগের পাড়ের ঘাট চত্বরে এবং আরামবাগ মেডিকেল কলেজ চত্বরে ভবঘুরে এবং গরিব মানুষের খাবারের সুবিধার্থে দুটি মা ক্যান্টিন চালু করা হয়েছিল। এই দুই জায়গায় কয়েকশো মানুষ দুপুরবেলা 5 টাকার বিনিময়ে আহার করতেন, কিন্তু সেই দুটি মা ক্যান্টিন বন্ধ হয়ে যাওয়ায় স্বল্প মূল্যে খাবার পাওয়ার ক্ষেত্রে বিপাকে পড়লেন অনেকেই। এবার কোথায় যাবেন, খাবেন কোথায়, দুশ্চিন্তায় রয়েছেন মানুষজন। কি বলছেন প্রশান্ত কোনার, শুনবো। ক্যান্টিন গ্যাস অভাবে বন্ধ আছে, অনেক অসহায় পাবলিক অসুবিধে পড়ে গেছে। পয়সা নিয়ে আসছে, 5 টাকা কাটবো, টিকিট নেই, কাউন্টার খোলা নেই, খেতে পাচ্ছে না। তারা খাবে কোথায়? এত বড় একটা সংস্থা সরকারি, সেখানে কোনো গ্যাসের ব্যবস্থা করতে পারেনি এই আমাদের সরকার, বলুন না। তার কথা হচ্ছে কি, কোনো মানুষ খেতে আসছে, খেতে পাচ্ছে না। তারা তো আশায় আছে, পেশেন্ট নিয়ে আছে, তারা কি খাবে? তাদের অর্থাভাব আছে, পেশেন্টে খরচা করবে না নিজেদের খাওয়ার খরচা করবে। এই গ্যাসটার সমস্যার সমাধান করা যায় না? প্রত্যেক বাড়িতে, সাহেবদের বাড়িতে বড় বড় গ্যাস জ্বলছে, কেন সরকারি সংস্থায় গ্যাস জ্বলবে না? কেন অসহায় মানুষগুলো এই দুর্ভোগ ভোগ করবে? এর জন্য কোনো প্রতিবাদী স্বরূপ কোনো বাক্য কেউ প্রকাশ করেনি। কতদিন বন্ধ আছে? এটা কাল থেকে বন্ধ আছে। গ্যাস নেই বলে? হ্যাঁ, এটা দেখা যাচ্ছে গ্যাস অভাবে ক্যান্টিন বন্ধ। এটা 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 কোন জায়গা? এটা আরামবাগ মেডিকেল কলেজ। তৃণমূল সরকার তো রাস্তায় নামছে এই গ্যাসের জন্যই। নামছে, কিন্তু এইটা বন্ধ না করে আরও কিছু বন্ধ করুক না। সাহেবদের বাড়িতে গ্যাসগুলো জ্বলছে কী করে? সে জবাবটা কে দেবে? এখানে প্রতিদিন কেমন লোক হতো? 300 350 করে। সব রোগীর পরিবার? হ্যাঁ, সব রোগীর পরিবার। এখন কিছু লেবার শ্রেণী আছে। কি বলছেন মা ক্যান্টিনের কর্মী চম্পা সাঁতরা, শুনবো। এখানে এসে দেখছি তো রান্না করা হয়, রান্না তো করতে পারছি না গ্যাসের লেগে রান্না কি করে খাবার দেবো আমি খুইয়ে দিকে, আবাসির দিকে কি করে আমি খাবারটা দেবো? গ্যাস নাই, কাঠের হচ্ছে, কাজ সমস্যা পড়ে গেছে। এই কাঠের উনুন নিতে যদি করে আবাসির দিকে তো রেতে ভাত দিতেই হবে। মা ক্যান্টিনকে দুপুরের খাবার দিয়ে দেওয়া হতো, মা ক্যান্টিন বন্ধ হয়ে গেছে, তাহলে আমি কিভাবে খাবারটা দেবো আবাসির দিকে বলুন? কবে থেকে বন্ধ হলো? মঙ্গলবার থেকে বন্ধ হয়েছে। এখন কি পরিস্থিতি? এখন পরিস্থিতি এই টোপ ফোপেতে হচ্ছে, কাঠের এই যে কাঠের উনুন করার লাইন হচ্ছে, চেয়ারম্যান সাহেব বলেছে হ্যাঁ পুরোপুরি বন্ধ। দিনে কত করে লোক খেলো? হ্যাঁ, লক্ষ্যে তো 300 350, কোনো দিন হয়তো 300-র ওপরও, 350-র ওপরও, কোনো দিন হয়তো 300, কোনো দিন হয়তো 280, এইরকম। এখন আমরা যাতে গ্যাসটা পাওয়া যায় সেই ব্যবস্থায় যেমন কেন্দ্র সরকার করে, কেন্দ্র সরকার যে গ্যাস যে হঠাৎকে এত দাম বাড়িয়ে দিলে গাড়ি বন্ধ করে দিচ্ছে, কিভাবে চালাবো আমরা? আর কাঠের কোথায়, এইখানে আরামবাগের শহরের মধ্যে কাঠ কোথায় পাবো? কাঠ কোথায় পাবো? হুঁটে কোথায় পাবো যে কয়লার জালেতে রান্না করে দেবো আবাসির দিকে, সেও তো পাচ্ছি না। অন্যদিকে স্থানীয় বাসিন্দা স্বর্ণ গোস্বামী কি বলছেন, শুনবো। আমাদের খাওয়ার খুব অসুবিধা হচ্ছে। কেন্দ্র সরকার এইভাবে যে গ্যাস বাড়িয়ে দেবে এটা আমরা ভাবতেই পারিনি। এত দাম বাড়িয়েছে, আমরা কি করে পারবো? আমরা নিজেরাও ঘরে গ্যাস তুলে খেতে পারছি না, তবু 5 টাকা করে যাতে এখানে খাবার খেতে পাই, তার জন্য আমরা এখানে এসে 5 টাকা দিয়ে টিকিট কেটে আমরা ভাত নিয়ে যাই। ঘরে বাচ্চা টাচ্চা রয়েছে, তারাও খেতে পারছে না। এবার বলুন আমাদের চলবে কি করে? এত টাকা দিয়ে যদি গ্যাস বাড়িয়ে দেয় আমরা খাবোটা কি? এবার বলুন না, এবার আমাদের চলবেটা কী করে? এই রকম ধরনের করলে পরে 3 দিন ধরে খাবার পাচ্ছি না, সেটা আমাদের কষ্ট না? এমনকি হসপিটালে পর্যন্ত গেছি, ওখানেও যে মা ক্যান্টিন আছে সেখানেও খাবার পাচ্ছি না। মানে চারিধারে এরকম বন্ধ যদি করে দেয় তো কী করে আমাদের চলবে বলুন তো? এখানে এসে কি দেখলেন? এখানে এসে দেখছি বন্ধ, এখানেও খাবার পাচ্ছি না। বলছি ভাইদের, বলছে কি করব, গ্যাস পাচ্ছি না, আমরা কিভাবে চালাবো, কিভাবে করবো? 2 থেকে 250-300 জন লোক হয়, এবার সেই লোকগুলো খাবেটা কি আগে বলুন? যার জন্য আমাদের এই পরিস্থিতি। কিছু একটা ব্যবস্থা যে করুক কেন্দ্র সরকার। এগুলো কি অবস্থা করে রেখেছে আমাদের বলুন তো? গ্যাস না মেলায় এই পরিস্থিতিতে কাঠের জ্বালানি ব্যবহার করা হবে বলে আশ্বস্ত করা হয়েছে স্থানীয় পুরসভার তরফে, কিন্তু সেই কাঠের জ্বালানিতে কতদিন রান্না চলবে তা নিয়ে সংশয় থেকেই যাচ্ছে, কারণ এখন কাঠেরও যোগান পর্যাপ্ত নেই বলেই জানাচ্ছে পুর কর্তৃপক্ষ। কি বলছে সমীর ভান্ডারী, শুনবো।
তালা ঝুলছে ভাই, আমার তো ঝোলাই নেই, গ্যাস পাওয়া যাচ্ছে না বলে তালা ঝুলছে। কত গরিব মানুষ খেতেন ওখানে, পয়সা দিয়ে 5 টাকা করে সবাই খেতেন, কিন্তু অনেকেরই পয়সা ছিল না, 20-25 জন এক্সট্রা খেত, তাদের কাছে আমার পয়সাও নিতাম। কত মানুষ খেত সারাদিনে? 400-র বেশি লোক খেত। তো সেই মানুষগুলো আজকে না খেতে পেয়ে রাস্তায় মানে মুড়ি কিনে খাচ্ছে, মানে হোটেলেও তো গ্যাস নেই, হোটেলও তো বন্ধ হয়ে যাচ্ছে। এটা সারা পশ্চিমবঙ্গের এক ছবি। আমরা কি ভাববো, আমাদের হাতে এই ক্ষমতা আছে? গ্যাস, আমার বাড়ির একটা গ্যাস আমি পরশুদিন চাইলাম, সে আমাকে বললো দাদা দিতে পারবো না, প্রতিদিন পরে দেবো। হ্যাঁ, আপনি বুক করুন, প্রতিদিন পরে। হসপিটালে যে রোগীদের খাবার দেওয়া হয় সেটা তো গ্যাসে রান্না হয়, সেখানেও তো খাবার বন্ধ হয়ে যাচ্ছে। আমি টিভিতে দেখলাম বাগবাজারের মায়ের বাড়ির ভক্তদের প্রসাদ বন্ধ, কেন? গ্যাস নেই। এবার আস্তে আস্তে দেবে কামালপুর চারামাটির, ওখানে যাই আমরা প্রসাদ পাবো না। কত মানুষ যায় ওখানে প্রসাদ খেতে, তারা পাবে না, এ তো ইচ্ছে করে দিচ্ছে না। এদিকে অনেকেই মনে করেছেন ইচ্ছাকৃতভাবে গ্যাসের সংকট তৈরি করা হচ্ছে কিনা সেই বিষয়টি খতিয়ে দেখা উচিত পুরসভার। এই বিষয়ে আরামবাগের বিজেপি বিধায়ক মধুসূদন বাগের দাবি, কেন্দ্রীয় সরকার পর্যাপ্ত জ্বালানি মজুতের ব্যবস্থা করছে, তৃণমূল সরকারের রাজত্বে কিছু অসাধু ব্যবসায়ী কালোবাজারি করার জন্য কৃত্রিম সংকট তৈরির চেষ্টা করছে, আর সেই কারণেই গ্যাসের সংকটের প্যানিক তৈরির চেষ্টা চলছে। কি বলছেন বিজেপি বিধায়ক মধুসূদন বাগ, শুনবো। একটা যুদ্ধজনিত পরিস্থিতিতে গোটা বিশ্ব একটা সংকটের মুখোমুখি। সেই জায়গায় তৃণমূল কংগ্রেসের এই নোংরা রাজনীতি না করে, মানুষের মধ্যে প্যানিক সৃষ্টি না করে, ভীতি প্রদর্শনের রাস্তা না নিয়ে তৃণমূল কংগ্রেসের নেতৃত্বের উচিত তাদের মুখ্যমন্ত্রীকে বলা, আমাদের যিনি মুখ্যমন্ত্রী তিনি টাস্ক ফোর্স গঠন করবেন, কালোবাজারি এবং মজুতদারদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবেন এবং তাদের জেলে ভরবেন। এটাই হচ্ছে রাজ্য সরকারের বর্তমানে প্রাথমিক কর্তব্য। এছাড়া অন্য কোনো সংকট ভারতবর্ষে নেই, কারণ ভারতবর্ষ আগামী দিনে যুদ্ধজনিত পরিস্থিতি আরও বড় হলে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ এবং জ্বালানিতে স্বয়ংসম্পূর্ণ ভারতবর্ষের সেই ক্যাপাসিটি তৈরি হয়ে রয়েছে। অতএব এরা মিথ্যা যে নাটক করছে, যে এই যে আন্দোলন করছে, এদের একবার বলুন না হরমুজ প্রণালীতে গিয়ে আন্দোলন করতে, তাহলেই তো সমস্যাটা মিটে যায়। সেখানে পারস্য উপসাগরের যে সমস্ত জাহাজগুলো বিভিন্ন দেশের আটকে রয়েছে, সারা সবাই মুক্তি পায়। সারা বিশ্বের যে সাময়িক একটা সংকট তৈরি হয়েছে, কেন আজকে দেখলেন না মুম্বাইয়ে জাহাজ তো এলো। ভারতবর্ষে যেখানে ইরানের বোমা ছোড়া হচ্ছে সব সময়, সেই হরমুজ প্রণালীর 31 কিলোমিটার রাস্তা চওড়াতে সেখানে মুহুর্মুহু বোমা পড়ছে, তাগুলো উপেক্ষা করে আন্তর্জাতিক স্তরে কথাবার্তা নিশ্চয়ই হয়েছে ইরানের সঙ্গে ভারতবর্ষের, তো মুম্বাইয়ে জাহাজ এসেছে। সাময়িক যদি পরিস্থিতি এইরকম সংকটময় তৈরি হয়, তার জন্য রাজ্য সরকার দায়ী, কারণ এই যে ক্রাইসিস তৈরি করা হচ্ছে সেটা কালোবাজারিরা করছেন, মজুতদাররা করছেন, যেটাতে তৃণমূল কংগ্রেস এবং রাজ্য সরকার ইনভলভ আছে। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে। অন্যান্য খবরের জন্য লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।